হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। রণজিৎ টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবার জন্য রইল অনেক অনেক আন্তরিক প্রীতি ও প্রাণঢালা ভালোবাসা। বরাবরের মতো নতুন একটি টেকনোলজির ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আমি রণজিৎ সরকার। আমার এই চ্যানেলের কিছু ভিউয়ার রয়েছেন, তারা অনেকেই কমেন্টস করেছেন আমার এই সিলিং ফ্যান উইন্ডিং নতুন মেশিনটি দিয়ে কয়েল বাইন্ডিং করে দেখাতে হবে। ইতিমধ্যেই একটি কয়েল বাইন্ডিং করে দেখানো হয়েছে, সেটি ছিল বক্স কয়েল। আরেকটি চেন কয়েল বাইন্ডিং করে দেখানো হচ্ছে। প্রথমে রানিং কয়েল বাইন্ডিং করে দেখানো হচ্ছে, কোর ফিটিং করে নেওয়া হলো। এবার ডাইস ফিটিং করা হচ্ছে। এই স্ট্যান্ডে ভিড়িয়ে নেওয়া হলো, বিপরীত সাইডে স্ট্যান্ড ভিড়ানো হচ্ছে। এবার স্কেল দিয়ে দেখে নেওয়া হলো দুই দিকের গ্রুপ ঠিক আছে কিনা। এবারে কয়েল বাইন্ডিং শুরু করা হলো। 36 নম্বর তার দিয়ে এই কয়েলটি বাইন্ডিং করা হচ্ছে। স্টার্টিং সাইটের ভিডিও পরে দেখানো হবে। এটি রানিং কয়েল বাইন্ডিং করে দেখানো হচ্ছে। 36 নম্বর তার দিয়ে এই স্লটে 380টি পাক দেওয়া হলো। এবার ডাইসটি খুলে নেওয়া হচ্ছে। ডাইসটি পুনরায় ফিটিং করে নেওয়া হচ্ছে। ডাইসটি ফিটিং করেই করে দুই সাইডে স্ট্যান্ড অ্যাডজাস্ট করে নিতে হবে। এটি অ্যাডজাস্ট করে নিয়েই দ্বিতীয় স্লটে কয়েল বাইন্ডিং শুরু করা হলো। এর পূর্বে যে কয়েলটি বাইন্ডিং করে দেখানো হয়েছে ওইটি ছিল বক্স কয়েল। ওই কয়েলটি বাইন্ডিংয়ের ভিডিও মিটারের সাইড দেখানো হয়েছে, আর এই কয়েলটির তার বিপরীত সাইডের ভিডিও দেখানো হচ্ছে। যারা নতুন শিক্ষার্থী বন্ধু এরকম নতুন নতুন টেকনোলজির কাজগুলো শেখার জন্য ইচ্ছুক, আপনারা যদি টেবিল ফ্যান ওয়েল্ডিং অটোমেটিক হাইড্রোলিক মেশিনটি ক্রয় করতে চান তাহলে ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এই মেশিনটি অনেকেরই প্রয়োজন আছে, যা আপনাদের জন্য কোম্পানি এখনও তৈরি করে নাই। তাই এইটি 2022 সালের একটি নতুন উপহার। আপনারা কেউ ক্রয় করার ইচ্ছে হলে যোগাযোগ করতে পারেন। এই মেশিন দিয়ে কয়েল বাইন্ডিংয়ের ভিডিও যদি আপনারা দেখতে চান প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন। তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিলে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে। এর মধ্যে থেকে কোনো একটি ভিডিও আপনাদের কাজে এসে যাবে। হয়তো কোন ভিডিও আপনাদের কাজে লেগে যাবে এইটি হয়তো আপনি নিজেও জানেন না। আজকের এই ভিডিওর মূল বিষয় ছিল কয়েল বাইন্ডিং করে দেখানো, মানে এই নতুন মেশিনটি দিয়ে কয়েল বাইন্ডিং করে দেখানো। এই মেশিনে কয়েল বাইন্ডিং করলে এই চেন কয়েলের সাইজ কীরকম হবে বা কিভাবে কয়েল বাইন্ডিং করতে হবে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এই বিষয়টি পরে বুঝিয়ে দেওয়া হচ্ছে। এই মেশিনগুলো যারা ক্রয় করেছেন তারা তো বুঝেই গিয়েছেন কিভাবে কয়েল বাইন্ডিং করতে হয়, কিন্তু যারা ক্রয় করার ইচ্ছুক তারা তো এই মেশিন দিয়ে কয়েল কিভাবে বাইন্ডিং করতে হয় বা কয়েল কেমন হয় তারা তো বুঝতে পারেননি। এই জন্যই এই ভিডিওটি চ্যানেলে আপলোড করা হচ্ছে। আপনারা যারা এই মেশিনটি তৈরি করার ইচ্ছুক আমার চ্যানেলের প্লেলিস্টে ওই ভিডিও পেয়ে যাবেন, ওখান থেকে দেখে নেবেন। এছাড়াও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক দেওয়া হবে,
ওখান থেকেও দেখে নিতে পারবেন। এছাড়াও এই ভিডিওর স্ক্রিনেও ওই মেশিন তৈরির ভিডিও পেয়ে যাবেন, ওখানেও ক্লিক করে দেখে নিতে পারবেন। আবার যারা এই কম দামের মেশিনগুলো ক্রয় করার ইচ্ছুক, তারা এই কয়েল বাইন্ডিংয়ের ভিডিও ভালো করে দেখে নিন, আপনাদের পছন্দ হবে কি না। হয়তো কয়েল বাইন্ডিংয়ের ভিডিও না দেখেই মেশিন কিনে নিলেন, পরে হয়তো কয়েল বাইন্ডিং করতে বিরক্তবোধ মনে হবে, তাহলে ঠিক এই রকমের মেশিনগুলো কেনা চলবে না। আর যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলেই এই মেশিনগুলো ক্রয় করুন। যারা সিজনে অল্প সংখ্যক কয়েল বাইন্ডিং করেন, এছাড়াও হয়তো স্বল্প পুঁজি আছে, বেশি দামের মেশিন কিনতে পারছেন না, এই মেশিনগুলো তাদের বন্ধু। যাদের অল্প পুঁজি আছে তারাও এই মেশিনটি ক্রয় করতে পারবেন। বেশি টাকা দিয়ে মেশিন কিনলে কয়েল বাইন্ডিং যেরকম হবে, এই মেশিনটি দিয়ে কয়েল বাইন্ডিং করলে একই রকম হবে। কিন্তু এখানে একটি পার্থক্য রয়েছে। বেশি টাকা দামের মেশিন দিয়ে কয়েল বাইন্ডিং করতে যতটুকু সময় লাগবে, তার চেয়ে সামান্য একটু কিছু সময় এই মেশিন দিয়ে কয়েল বাইন্ডিং করতে বেশি লাগবে। আবার যদি কেউ ভালো মেশিন কেনার আগ্রহী হয়ে থাকেন, তাহলে ওই রকম মেশিনও আমি বানিয়ে থাকি। সেই মেশিনগুলো আমার চ্যানেলের প্লেলিস্টে ঢুকে দেখে নিতে পারেন। এই মেশিনের খরচা যন্ত্রাংশ, হয়তো আপনারা মেশিন তৈরি করছেন, কোনো একটি অংশ তৈরি করতে পারেননি, ওইটিও আমার কাছে চাইলে পাবেন। এছাড়া হয়তো আপনি মেশিন তৈরি করা শুরু করেছেন, কোথাও বোঝার ভুল হচ্ছে, বুঝতে পারছেন না, এটিও যদি কমেন্টস বক্সে কমেন্টস করেন আমি বুঝিয়ে দেব। আবার আমার চ্যানেলে বিভিন্ন ধরনের সিলিং ফ্যান কয়েল বাইন্ডিং মেশিন ডাইস তৈরি করে আপলোড করা হয়েছে। যদি এই ডাইসটিও কেউ ক্রয় করতে চান, ক্রয় করতে পারবেন। আবার যদি কেউ তৈরি করার ইচ্ছুক হয়ে থাকেন, তৈরি করছেন বা তৈরি করা শুরু করেছেন, কিন্তু কোথাও বোঝার ভুল হচ্ছে, তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করলেই ওইটি আমি বুঝিয়ে দেব। আমার চ্যানেলের যারা ভিউয়ার বা সাবস্ক্রাইবার রয়েছে, তারা সবাই মিলে আরও অনেকের কাছে এই চ্যানেলটি বা এই ভিডিওগুলো শেয়ার করে অনেকেরই দেখার সুযোগ করে দিন। আবার এই চ্যানেলটি যতটুকু বড় হয়েছে, আমার এই চ্যানেলের যারা ভিউয়ার বা সাবস্ক্রাইবার রয়েছেন, আপনাদেরই অবদান। আপনারা আরেকটু সহযোগিতা করে এই চ্যানেলটি শেয়ার করে অনেকের মাঝে ছড়িয়ে দিন, যাতে আরও অনেক লোকে এই ভিডিওগুলো দেখতে পারে। এই চ্যানেলটির বয়স বেশি নয়, সামান্য কিছু। আপনারা সহযোগিতা করে যতটুকু বড় করেছেন, আজকে এই চ্যানেলটির 5,000 সাবস্ক্রাইবার পার হয়েছে। আপনারা আরেকটু সহযোগিতা করে এই চ্যানেলটি আরেকটু বড় হওয়ার সুযোগ করে দিন, বা এই ভিডিওগুলো অনেকের মাঝে ছড়িয়ে গেলে অনেক গরিব লোক এই ধরনের মেশিনগুলো ক্রয় করতে পারবেন। যারা অল্প পুঁজি নিয়ে বসে আছেন, দামি মেশিন কিনতে পারছেন না, তাদের অনেক উপকারে আসবে। আবার অনেকেরই বিভিন্ন ধরনের টেকনোলজির অভিজ্ঞতা রয়েছে, কিন্তু কোনো সূত্র না পেলে তারা কাজ করতে পারেন না। তো এই মেশিনের তৈরির ভিডিওগুলো তারা দেখলে হয়তো নিজেরাই মেশিনটি তৈরি করে নিতে পারবেন। তাই এই ভিডিওটি বা এই ধরনের ভিডিওগুলো অনেকের মাঝে শেয়ার করে
আপনারা ছড়িয়ে দিন, তাহলেও অনেক লোকের উপকারে আসবে। রানিং সাইড কয়েল বাইন্ডিং কমপ্লিট হয়েছে। এখন সামান্য কয়েকটি কয়েল স্টার্টিং সাইড বাইন্ডিং করে দেখানো হচ্ছে। প্রাইমারি সাইড বা প্রথম সাইড বা স্টার্টিং কয়েল, এই সাইডটি এখন বাইন্ডিং করে দেখানো হচ্ছে। যেটি আগে হওয়ার কথা ছিল এইটি পরে দেখানো হচ্ছে। স্টার্টিং সাইড কয়েল 16 আনাটা নয়, কয়েকটি কয়েল বাইন্ডিং করে দেখানো হবে, যাতে ভিডিওটি লং না হয়। এই কারণেই অল্প কিছু কয়েল বাইন্ডিং করে দেখানো হচ্ছে। রানিং সাইড এবং স্টার্টিং সাইড উভয় সাইডই কয়েল বাইন্ডিংয়ের সিস্টেম বা ফর্মুলা একই হবে। রানিং সাইড 14টি কয়েল বাইন্ডিং করে দেখানো হলো, ওই একই ফর্মুলায় স্টার্টিং সাইড কয়েকটি কয়েল বাইন্ডিং করে দেখানো হচ্ছে। যারা এই রকমের মেশিনগুলো তৈরি করবেন তাদের কয়েকটি জায়গার মাপ অ্যাকুরেট হতে হবে। ডাইসের মাপযোগ অ্যাকুরেট হতে হবে। কোরের সামনে যে দুটি স্ট্যান্ড রয়েছে এই দুটিকে বলা হয় তারের গার্ড, মানে তারকে সঠিকভাবে স্টেটরের স্লটের মধ্যে ঢুকিয়ে দেওয়া। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হচ্ছে এই তারগুলো যতগুলো জায়গা দিয়ে পার হয়ে আসছে এই জায়গাগুলোতে পুঁতি বা বুশ ফিটিং করে নিতে হয়। এগুলো সবার হাতের নাগালে থাকে না। যদি আপনারা এই পুঁতি বা বুশ সংগ্রহ করতে না পেরে থাকেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করলে ওই পুঁতি বা বুশ আমি দিতে পারবো। আমি দেখেছি আমার মতো অনেকেই মেশিন তৈরি করেছেন, কিন্তু তারা যেই জায়গাগুলো দিয়ে তার পার করেছেন সেখানে লোহার কোনো বুশ ফিটিং করে দিয়েছেন, কেউ কোনো পাইপ ভাঁজ করে দিয়ে দিয়েছেন, ওর মধ্যে দিয়ে তার পার করে মেশিন তৈরি করেছেন। ওই মেশিনগুলো দিয়ে কয়েল বাইন্ডিং করলে কোনোভাবেই কয়েল থাকবে না, কেননা তার যেসব জায়গা দিয়ে পার হবে ওই জায়গাগুলো খুব ক্লিন হওয়া চাই, যাতে তারে বুঝতে না পারে যে আমাকে কার মধ্যে দিয়ে টেনে বের করলো। ঠিক এইরকমটি ক্লিন হওয়া চাই, তাহলেই কয়েল বাইন্ডিং করেও সুবিধা হবে, কয়েলের লাস্টিং ক্ষমতাও বেড়ে যাবে। এই কয়েল বাইন্ডিংয়ের ভিডিওর শেষের দিকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝিয়ে দেওয়ার কথা ছিল। এখন ওই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে বা বুঝিয়ে দেওয়া হচ্ছে। এই সিলিং ফ্যান চেন কয়েল বাইন্ডিংয়ের শেষে এই দুটি করে কয়েলের মিডিলে যে একটি করে গ্রুপ রয়েছে, এর প্রত্যেকটি গ্রুপে ঠিক এইরকম একটি করে পেপারের প্যাকিং দিয়ে নিন, তাহলে এই কয়েলের লাস্টিং ক্ষমতা অনেক বেড়ে যাবে। এই বিষয়টি হয়তোবা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন না তাদের অনেক উপকারে আসবে। এবার কয়েলটি জুম করে দেখানো হচ্ছে, আপনারা ভালো করে দেখে নিন কয়েলটি কীরকম হয়েছে। নিকটে বা দূর দূরান্ত থেকে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এর পাশাপাশি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও সমাপ্তি করা হচ্ছে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন।